আসসালামু আলাইকুম। 29শে এপ্রিল 2026 জাতীয় সংসদে তিস্তা মহাপ্রকল্প নিয়ে যেন একটা লেজ নাড়ানোর ঘটনা ঘটেছে। পশু পাখি ঘুমিয়ে থাকলে লেজ নাড়ালে যেমন একটু নড়ে ওঠে, অনেকটা সেরকমই। মন্ত্রী মহোদয় জাতীয় সংসদকে জানিয়েছেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে একটি সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 110 কিলোমিটার নদী ড্রেজিংয়ের কথা বলা হয়েছে। মূলত তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন। বিগত অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য $67 মিলিয়ন একটি চীনের সঙ্গে নন বাইন্ডিং সমঝোতা স্মারকও সই হয়েছে, যেটার মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত। তিস্তা মহাপরিকল্প বাস্তবায়ন করতে হলে এখন এই উদ্যোগ নিতে হবে। মূলত তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের দুঃখ। চীনের দুঃখ যেমন ছিল হুয়াংহো, তিস্তা উত্তরাঞ্চলের মানুষের দুঃখ। সেই চীন হুয়াংহোকে চীনের মানুষের জন্য স্বপ্নে পরিণত করেছে। বাংলাদেশের মানুষও, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ চায় তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে। পেছনে ফিরে তাকাই, 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে সফরে এসেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর দুই দেশ ঢাকা দিল্লি তিস্তা চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। কাগজপত্রও চূড়ান্ত, কিন্তু মনমোহন সিং ঢাকায় আসার পরে জানানো হলো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। অতঃপর 2012 সালে চায়না বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি প্রস্তাব দেয়। তারপর থেকেই সমীক্ষার কাজ শুরু হয়। দফায় দফায় সমীক্ষা, 8,500 কোটি টাকা দিয়ে এই প্রকল্প করা হয়। দুই পাশে স্যাটেলাইট শহর এবং তিস্তা খুঁড়ে এবং সেখানে ইরিগেশন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভারত বাধা দিয়েছে। ভারত মনে করেছে চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে তাদের জন্য হুমকি হবে, কারণ অর্ধশত কিলোমিটার দূরে শিলিগুড়ি চিকেন নেক। এই চিকেন নেক যদি কোনো কারণে চায়না আক্রমণ করে বা চায়না কোনো পদক্ষেপ নেয়, তাহলে উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে। যার কারণে প্রথম থেকেই ভারত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতা করেছে। সর্বশেষ স্বৈরশাসক শেখ হাসিনা সর্বশেষ ভারত সফরে দিল্লিতে গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রসঙ্গ উঠলে দিল্লি সাফ জানিয়ে দেয় তারা এই প্রকল্পের সাথে থাকতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ প্রথম থেকেই ভারতের বিরোধিতা করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়নাই করবে, ভারত নয়। অতঃপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উপদেষ্টা রেজওয়ানা হাসান একাধিকবার তিস্তা পরিদর্শন করেন এবং হাজার হাজার মানুষের সামনে শুনানি করেন। শুনানিতে সকলেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের পক্ষে মত দেন এবং সরকারও সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়। সে অনুপাতেই চায়নার প্রতিনিধি দল দফায় দফায় তিস্তা পরিদর্শন করেন এবং তারা তিস্তা বাস্তবায়নের জন্য নিজেদের সমর্থন কথা জানান। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তিস্তা চুক্তি বাস্তবায়ন না হওয়ায় উত্তরাঞ্চলের প্রখ্যাত রাজনীতিক নজরুল ইসলাম হক্কানীর নেতৃত্বে বাম রাজনৈতিক দলগুলো তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করে। এখন থেকে প্রায় 12-13 বছর ধরে এই আন্দোলন চলছে। পরবর্তীতে তিস্তা বাঁচাও আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আন্দোলনের রূপ নেয়। বছর দুই আগে লালমনিরহাটের নেতা আহসান দুলুও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে জনমত গঠনে কর্মসূচি গ্রহণ করেন। তার নেতৃত্বে উত্তরাঞ্চলে তিস্তা নদীর পাড়ে একাধিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এবং গণশুনানি অনুষ্ঠিত হয়। তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরার পরেও উত্তরাঞ্চলে সফরে গিয়ে তিস্তা পাড়ে মহাসমাবেশ করেছিলেন। এখন প্রশ্ন হলো, এই সরকার কি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে? জাতীয় সংসদকে যে জানানো হলো তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গে, সরকার কি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার সাহস দেখাবে দিল্লির চক্রাঙ্গানি এড়িয়ে? এটাই হলো রংপুরের মানুষের বড় প্রশ্ন। কারণ আওয়ামী লীগের শাসনামলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য মানুষ ব্যাপক আন্দোলন করেছে, দাবি দাওয়া করেছে। শেখ হাসিনা বারবার তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের পক্ষেও মতামত দিয়েছেন, কিন্তু সরকারের ভিতরে আমলাদের একটা বড় অংশ ভারতের অধীনস্থ গোলামের মতন তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিরোধিতা করেছেন। 1919 সালে যে বৈশ্বিক মহামারী করোনা দেখা যায়, 2020 সালে করোনার টিকার জন্য বাংলাদেশ প্রথম চায়নার সাথে সমঝোতা চুক্তি স্মারক করে, কিন্তু ওই দিল্লির এজেন্টরা সেই চুক্তি বাতিল করে দিয়ে ভারতের কাছে করোনার টিকা ক্রয়ের জন্য চুক্তি করে এবং বেক্সিমকোর মাধ্যমে প্রায় 550 কোটি টাকা ভারতকে অগ্রিম দেয়। পরবর্তীতে ভারত বাংলাদেশকে সেই টিকা তেমন দেয়নি। তেমনি বাংলাদেশে প্রশাসনে যারা আছে তাদের একটা বড় অংশ ভারতের অধীনস্থ গোলাম।
তারা নানাভাবে চায়নার বিরোধিতা করতেছে। সম্প্রতি যে বাংলাদেশ তেলের সংকটে পড়লো, চায়না বিপুল পরিমাণ তেল বিক্রির প্রস্তাব দিয়েছিল, কিন্তু দিল্লির পক্ষের গ্রুপ এখনও সক্রিয়। তারা ভারতের থেকে পাইপলাইনে সামান্য তেল এনে সেইটা ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচার করেছে। এই যখন অবস্থা, তখন এই বর্তমান সরকার কি তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে পারবে? 2014 সালে দৈনিক ইনকিলাব বন্ধ করে দেওয়া হয়েছিল। যেহেতু আমি রাজনৈতিক নিয়ে লেখালেখি করি, তার কারণে আমার পলিটিক্যাল লেখালেখিও বন্ধ হয়ে যায়। আমাদের ইনকিলাবের সম্পাদক AM বাহাউদ্দিন প্রস্তাব করলেন, তুমি যেহেতু রাজনীতি নিয়ে লেখালেখি করতে পারতেছো না, তুমি উত্তরাঞ্চলে যাও, নদী দেখো, মানুষের জীবনযাপন নিয়ে লেখো, রাজনীতির বাইরে তো লিখতে হবে। উত্তরাঞ্চলে যাও, তিস্তা, পদ্মা, ব্রহ্মপুত্র, ধরলা নদীগুলো দেখো, চরের মানুষের জীবন নিয়ে লেখো, রাজনীতির বাইরে কৃষি যা নিয়ে লেখা যায় লেখালেখি করো। রাজনীতি যেহেতু নেই, আমি উত্তরাঞ্চলে সফরে বহুবার গিয়েছি গত 10 বছরে। তিস্তার সেই ডালিয়া ব্রিজ থেকে শুরু করে গাইবান্ধার বাহাদুরাবাদ ঘাট আমি ঘুরেছি, বহুবার, অসংখ্যবার ঘুরেছি। এসব মানুষের স্বপ্ন দেখেছি। মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য মুখী আছে, কিন্তু দুর্ভাগ্যজনক ক্ষমতাসীনরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কথা মুখে বলেন, বাস্তবে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেন না। প্রশ্ন হচ্ছে, এখন কি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে পারবে? আমরা ক্ষমতাসীন সরকারের ভেতরের খবর কিছু কিছু শুনতে পাচ্ছি। ক্ষমতাসীন দলের প্রভাবশালী যারা আছে তাদের অধিকাংশই ভারতের অনুগত। জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের বিশ্বাসী বিএনপি রাজনীতি করলেও তারা ভারত কী চায় সেটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, যেমন দিয়েছিলেন শেখ হাসিনা। অতএব তিস্তা প্রকল্প নিয়ে তো সংসদে কথা হলেও সেটা কতটুকু বাস্তবায়ন হবে, নাকি তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, সেটাই সামনে দেখা যাবে। বাংলাদেশে বাম রাজনৈতিক দলগুলো বহুদিন থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে। কিন্তু বছর দুই আগে বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করে, তখন সবার দৃষ্টি সেদিকে চলে যায়। নীলফামারী লালমনিরহাটের ডালিয়া পয়েন্ট থেকে শুরু করে গাইবান্ধার ফুলসারি পয়েন্ট পর্যন্ত 10-15টি স্পটে লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জনমত দেন। কিন্তু বর্তমান সরকার কি করবে সেটাই এখন দেখার বিষয়। বিএনপি ক্ষমতার বাইরে থাকতে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ব্যাপক আন্দোলন, মানুষের প্রশংসা পেয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে এখন কি করবে সেটাই এখন দেখার বিষয়। জাতীয় সংসদে তিস্তা প্রকল্প নিয়ে যে লেজ নাড়ানোর মতন আলোচনাটুকু হয়েছে, সেটার কতটুকু অগ্রসর হবে সেটাই দেখার জন্য জাতি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।